নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি বানিয়ে দেখাবো লুচি, তার সঙ্গে মটর আলুর তরকারি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছু পরিমাণ ভেজানো মটর নিয়েছি। এই মটরগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার সঙ্গে দুটো আলুকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এর সঙ্গে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি 1 বাটির মতো জল। এরপরে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এরপরে 3টে থেকে 4টা সিটি আমি দিয়ে দেব। ইন্ডাকশানটা অন করে দিয়েছি। এটা এদিকে হতে থাকুক, ওদিকে একটি মশলা আমি বানিয়ে নেব। গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এরপরে কিছু শুকনো মশলা আমি দিয়ে দিচ্ছি। এতে আছে জিরে, লঙ্কা, ধনিয়া আর গরম মশলা। শুকনো কলায় ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাটা আমি গুঁড়ো করে নেব। লো আঁচে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটি প্লেটে নামিয়ে রাখলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে ঢেলে নিলাম। এরপরে চাপা লাগিয়ে গুঁড়ো করে নিয়ে এলাম। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এরপরে এদিকে মশলাটাকে সরিয়ে রাখার পরে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে দিলাম। ইন্ডাকশানটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা করার পরে খুলে নিয়ে মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। দেখলাম মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটুও কিন্তু গলেনি। এবার এটাকে সরিয়ে রেখে মটর আলু কষানোর জন্য চলে এলাম। একটা ইন্ডাকশানের উপর কড়া বসিয়েছিলাম। কড়াটা গরম হওয়ার পরে সরষে তেল দিয়েছিলাম। সরষে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষে নেওয়ার পরে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদার পেস্ট। আদার পেস্ট একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দিলাম। সমস্ত মটর আলুগুলোকে ঢেলে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা। মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে কষিয়েও নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট রান্না করার পরে এরপরে আমি কয়েকটা আলুকে চামচের সাহায্যে ভালো করে ভেঙে দিচ্ছি। এতে মটরের তরকারিটার গ্রেভি অনেকটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এদিকে মটর আলু তরকারি আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। এরপরে মটর আলুর তরকারিটাকে আমি নামিয়ে রাখবো। মটর আলুর তরকারি আমি নামিয়ে নিয়েছি। একটি বলে আমি মটর আলুর তরকারি ঢেলে রাখলাম। এদিকে আমার মটর আলুর তরকারি হয়ে গেছে। এরপরে আমি লুচিটাকে ভেজে নেব। লুচি ভাজার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে
তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে বেলে রাখা লুচিটাকে আমি দিয়ে দিলাম। দেখুন লুচিটা আমার কত সুন্দর ফুলে গেছে। এরপরে এটাকে আমি তুলে রাখলাম। তেলটা গরম হচ্ছে কিনা তা চেক করার জন্য আমি এইভাবে একটা ছোট লুচি ভেজে নিলাম। এটাকে দেওয়ার পরে এরপরে আমি একটা লুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু চামচের সাহায্যে তেল ছড়িয়ে দিলাম। সাইড থেকে তেল যদি এইভাবে দেওয়া যায় দেখবেন লুচিগুলো সুন্দর ফুলতে শুরু করবে। এই লুচিটাও সুন্দর ফুলে উঠছে। এবার এটাকে আমি নামিয়ে রাখলাম। এইভাবে আমি কয়েক পিস লুচি তৈরি করে নিলাম। আরও এক পিস লুচি আমি ভেজে নিলাম। এরপরে আমি লুচি আর মটরের তরকারি সার্ভ করে দেব। এরপরে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি লুচিগুলোকে সাজিয়ে দিলাম আর দিয়ে দেব মটরের তরকারি। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। এরপরে মটরের তরকারি দিয়ে দিলাম। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিও বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।